Good morning guys, welcome to my channel Adventure with Deep। তো আজকে আমাদের ভ্রমণিক বাঙালি থেকে একটা রিফ্রেশমেন্ট ট্রিপের অর্গানাইজ করা হয়েছে। ডেস্টিনেশন তোমরা থাম্বনেল দেখলে বুঝেই যাবে। চলো দেখতে থাকো। আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। তো আমি যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আমাদের NH16 ধরে আমরা এখন যাব হচ্ছে ধুলাগড় টোল, যেখানে আমাদের মিট আপ পয়েন্ট ধুলাগড় টোল প্লাজাতে। তো ধুলাগড় টোল থেকে দেন আমাদের ডেস্টিনেশন আজকের মন্দারমণি। সেই মন্দারমণিতে এবার এই মন্দারমণি তো দীঘা মন্দারমণি আমরা অনেকবারই গেছি আমরা, বাট এবারেরটা একটু আলাদা হবে, কারণ এবারেরটা আমাদের ভ্রমণিক বাঙালির অর্গানাইজ করা প্রথম ট্রিপ বেসিক্যালি। সামনে তোমরা দেখিয়েছিলে, তখন দেখিয়েছিলাম শ্যামলদা, দেবরাজদা, পেছনে আছি আমি, আর দুজন অলরেডি পৌঁছে গেছে কালকেই। তো চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ, ঠিক আছে। আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ আপাতত। এখন বাজছে ঘড়িতে 7:30। আমরা একদম রিল্যাক্সে যাচ্ছি। 60 থেকে 70-র মধ্যে আমরা গাড়ি ক্রুজ করছি। আমরা এখন এখান থেকে এখন যাচ্ছি নন্দকুমারের দিকে। বাপরে, এরকম জাম হলে মানুষ চলবে কি করে? এরকম জাম হলে মানুষ চলবে কি করে বলো তো? ওরে বাবারে, এখন কিছু ভিডিও তোলার জন্য আমার পিলিয়ন মানে আমার বন্ধু যে আছে আমার লালটু এখন শ্যামলদার বাইকে আছে। শ্যামলদার বাইক থেকে আমার ভিডিও বানালো, দেবরাজদার ভিডিও বানালো। সেরকমভাবে আমার অত ভিডিও দরকার ছিল না, বেসিক্যালি দেবরাজদার ভিডিও দরকার ছিল। তো দেবরাজদা বললো সাথে দুজনের ভিডিও বানানোর দরকার আছে। তাই আমরা ওকে চলো, নো ইস্যু। আমরা এখন নন্দকুমারের ক্রসিংটা ক্রস করব, এরপর থেকে বোথ ওয়ে চালু হয়ে যাবে। এরপরে ড্রাইভিং করাটাই হচ্ছে চাপের ব্যাপার। খুব সুন্দর। এটা বেসিক্যালি একটা মন্দারমণির বলতে পারো অফবিট লোকেশন, কারণ এখানে না খুব বেশি একদম ভিড় হয় না। এটা বেসিক্যালি মন্দারমণির অফবিট লোকেশন টোটালি। এটা হচ্ছে চাউলখোলা। বেসিক্যালি লোকে মন্দারমণি যেতে গেলে কোথায় যায়? চাউলখোলা দিয়ে ঢোকে বাঁদিকে, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে চাউলখোলা অনেকটাই আগে পুরুষোত্তমপুর বলে একটা জায়গা আছে, সেইখান থেকে আমরা বাঁদিকে ঢুকে গেছি, ঠিক আছে। তো ওখান থেকে আমরা এই দেখো যাচ্ছি এই তাজপুর সমুদ্র সৈকত,
14.6, মন্দারমণি 10, দীঘা 33, এই পুরো ডিটেল হয়েছে। এই ব্রিজটার নাম হচ্ছে শৌলা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই আমরা যাব। এই ব্রিজের এই পাশে দেখো পড়ছে হচ্ছে ছোট যে গ্রামগুলো পড়ছে শঙ্করপুরের, আর এদিকে হচ্ছে মাছের খেড়িগুলো রয়েছে, সব মাছের যে খেড়িগুলো এগুলো সব রয়েছে। অসাধারণ লাগছে শৌলা ব্রিজের এইখানে বেসিক্যালি আমরা যতবারই আসি শৌলা ব্রিজের ওপর দিয়েই আসি, তো ভালো লাগছে। অনেকদিন বাদেই এলাম, অনেকদিন বাদে বলতে আগে এসছি, আগে 2 হপ্তাহ আগে যেটা এসছিলাম আমরা 4 হুইলারে এসছিলাম একটা কাজের সূত্রে। এই দেখো সেই সমুদ্রে দেখা যাচ্ছে দূরে, এটা ছোট একটা ঢুকে গেছে মার্টিন ড্রাইভ। অসাধারণ লাগছে, অসাধারণ। এই আমাদের আগে বেরোলো শ্যামলদা, আগে আছে দেবরাজদা, আমি আছি এখানে, আর 2 জন অলরেডি পৌঁছে গেছে। খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রিসর্ট ঢুকছি। চলো দেখো, এই আমরা শৌলা ব্রিজ থেকে নেমে গেলাম, এখন বাজছে 11টা। তো আমরা এটা টোটাল মোটামুটি লাগলো আমাদের বাড়ি থেকে, মানে হাওড়া থেকে অলমোস্ট মানে পুরোপুরি 4 ঘন্টা না, 4 ঘন্টার মতো। মন্দারমণি 10 কিলোমিটার, শঙ্করপুর 24, দীঘা 33। এটা টোটালি যেহেতু অফবিট লোকেশন, তো এদিকটা অনেকটাই একদমই ফাঁকাই থাকবে যতটা সম্ভব। আর এটা যে নতুন রাস্তাটা তৈরি হয়েছে, এটা বেসিক্যালি আগে এই রাস্তা ছিল হচ্ছে মাটির রাস্তা, ঠিক আছে? তো মাটির রাস্তাটা আগে ছিল, এখন এটা অফবিট লোকেশন হয়ে যাওয়ার ফলে এখানে এখন অনেকেই আসছে ধীরে ধীরে। তো এখানে এখন রাস্তা হয়েই গেছে। রিসেন্টলি মমতা ব্যানার্জির যে দীঘায় মন্দির উদ্বোধন করলো, তো সেই রাস্তার সাথে এই রাস্তাটা কানেক্টেড হচ্ছে টোটাল। অসাধারণ লাগছে। আমরা আর এসে গেছি, আর বেশিক্ষণ না। এই দেখো সেই সমুদ্র, মারিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি আমরা। সৈকত সুন্দরী রোড, এই রোডটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। অসাধারণ লাগছে, অসাধারণ, অসাধারণ। ইট ইজ টু গুড। এই হচ্ছে আমাদের E1 বিচ রিসর্টের রাস্তা। এই আমাদের E1 বিচ রিসর্টের রাস্তা এটা। এই হচ্ছে আমাদের রিসর্ট, এন্ট্রান্স হচ্ছে। এই রিসর্ট আমাদের অসাধারণ। চলো চলো চলো। তো কালকে আমরা ছিলাম হোটেল, এটা রিসর্ট বেসিক্যালি A1 বিচ রিসর্টে ছিলাম। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমাদের আজকে ডেস্টিনেশন সোজা আমরা বাড়ি চলে যাব, আজকে ব্যাক করব, ঠিক আছে? তো কালকে আমরা এসে আর কি টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি ওর কোনো আপডেট দিতে পারিনি সেরকম আমাদের রিসর্টের কি পজিশান। চলো একবার রিসর্টটা একবার দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও রিসর্টটা কীরকম লাগে। তোমাদের যদি মনে হয় এখানে আসবে, এদের স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, খাওয়া দাওয়া বলো যাই বলো খুবই ভালো। প্লাস এটা হচ্ছে একটা ভার্জিন সি বিচ, সেই সি বিচের ভিডিও সবই আমি দেব, ঠিক আছে? তো তোমরা একবার দেখে নাও রিসর্টটাকে। এই আমাদের রুম ছিল কালকে 104 নম্বর রুম। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। লালটু এখন গার্ড পড়ছে। এইটা রুম ছিল কালকে, এসি আছে, চেয়ার দিয়েছে, বিভিন্ন রুমের বিভিন্ন ছিল। এই কালকের বাথরুম ছিল, যেটা আমি দেখি হোটেলে আসলে সব থেকে আগে বাথরুম নিট অ্যান্ড ক্লিন, ওকে। এখানে একটা বড় সুন্দর একটা মিরর দিয়েছে, খুব সুন্দর।
এই হচ্ছে সামনে আমাদের পুল, রুম থেকে বেরিয়েই পুলটা ছিল। পুলটা খুব একটা বড় না, বাট যতটা আছে এনাফ আছে। এই অপোজিটে যে দেখছো এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, আর ওই দিকটাই যে গেটের ওই দিকটাই হচ্ছে সি বিচ। ওই যে গাছগুলো দেখছো নারকেল গাছ, ওটার সামনেই হচ্ছে সি বিচ, ঠিক আছে। আর আমাদের এই আর একটা রুম ছিল, এই রুমটা দেখে নাও। এই রুমটায় এই ফেসিলিটি রয়েছে, টিভি, আমাদেরও ছিল টিভি, সবই আছে। ওকে, আর ওদিকে বাথরুম। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা ছিল সব, এই যে বাইকগুলো। দেবরাজদা একটু আদরাঙ্গি স্টাইলে দেখিয়ে দিল নিজেরকে। আর এটা রেস্টুরেন্ট, ওটা হচ্ছে অফিস রুম, ঠিক আছে। তো চলো এবার আমরা বেরোবো। তো কালকে আমরা এখানেই ছিলাম, দেখালাম একটু আগেই তোমাদেরকে। তো এবার বেরোচ্ছি, আমাদের বেরোনোর পালা। এবার আমাদের বেরোনোর পালা, ব্যাক করব। চলো, রেডি আমার সবাই বেরিয়ে গেছে। চলো টাটা, চলো। হ্যাঁ, হর হর মহাদেব। তেল ভরতে হবে, হ্যাঁ ঠিক আছে, ওকে। চলো, কোন দিকে গেল? ও অসাধারণ রাস্তা। ফেরার দিন আজকে, একটু মন তো খারাপ লাগছেই। কালকে অত সুন্দর আনন্দ করেছি, একদিকে সুইমিং পুলে রাতের বেলা স্নান করছি, তার উপরে বৃষ্টি, অসাধারণ ফিলিংস এসছে। এটা বেসিক্যালি টোটালি ভার্জিন সি বিচ, এখানে খুব কম লোকই আসে। আর আমরা অফবিট লোকেশনে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, এই জন্যই অ্যাডভেঞ্চার উইথ দ্বীপ। সময় দেখেছিলে এই শৌলা ব্রিজ, সেই শৌলা ব্রিজ দিয়ে আমরা এখন ব্যাক করছি। একটু মনটা খারাপ লাগছে অবশ্যই, বাট ওকে, হতে থাকে, আবার হবে নেক্সট জার্নি। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। চলো টাটা, বাই বাই।